আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা ফুটফুটে গোলাপি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর কথাগুলো তার মিষ্টি মুখ থেকেই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? তানিশা। তানিশা। তানিশা আপু, কোথায় থাকেন আপনি? ঢাকাতে থাকি। ঢাকাতে থাকেন? আব্দুল্লাহপুর। আর গ্রামের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা চান্দিনা। কুমিল্লা চান্দিনা। ঢাকাতে কার সাথে থাকেন? ঢাকাতে এখানে আমার আম্মু থাকে, ওইখানেই থাকে, কাজ করি। আর আপনার স্বামী? বিয়ে হয় নাই। বিয়ে হয়নি এখনো? এত সুন্দর মানুষ এখনো বিয়ে হয়নি, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস না করলে আর কি করবো ভাই, বিয়ে হয় নাই। আপনার বয়স কত? 19 চলতেছে। 19 চলতেছে। প্রেম করেন কয়টা? না, প্রেম টেম করি না। কোনো প্রেম করেন না? সত্যি প্রেম করেন না? কাজ করতে করতে এই সময় জায়গায় আর প্রেম করবো কখন? আচ্ছা, কি কাজ করেন আপনি? সেলাই মেশিনের কাজ করি। এই আপনার শরীরে যে পোশাকগুলো, এটা কি আপনি সেলাই করছেন? সেলাই তো করি আমি। মানে আপনার শরীরের কাপড়গুলো কি আপনি নিজেই সেলাই করছেন? যাক মাশাআল্লাহ, তাহলে তো সব কাজই পারেন নাকি? তা এখন এই যে ক্যামেরার সামনে কি জন্য আসা হইলো? ক্যামেরার সামনে আসছি ভাই, মনে করেন সেলাই মেশিনের কাজ করি। আমরা যে বাসায় ভাড়া থাকি, বাড়িওয়ালার একটা সেলাই মেশিনের দোকান আছে, ওইখানে কাজ করি। কত টাকা পরের পান কাজ আপনি 5,000 টাকা মাসে? আর আপনার মা কি কাজ করে? মা কাজ করতো আগে বাসা বাড়িতে, এখন একটু অসুস্থ, কাজ বাজ করতে পারে না। আপনি যেখানে থাকেন সেখানে কি নিজের বাড়ি না ভাড়া থাকেন? না, এখানে ভাড়া থাকি। কত টাকা ভাড়া দেয়া লাগে? ভাড়া দিই 2,000 টাকা। আর 3,000 টাকা দিয়ে মানে সংসার চলে? হ্যাঁ, কি করবো, না চললেও তো চলাইতে হবে। আপনার ভাই বোন কয়জন? আমরা 2 বোন 1 ভাই। আপনি কয় নাম্বার? আমি বড়। আপনি সবার বড়? আর ছোট দুজন ভাই না বোন? ছোট একটা ভাই একটা বোন। একটা ভাই একটা বোন। তারা কার কাছে থাকে? ভাইটা মাদ্রাসায় পড়ে, ছোট বোনটা স্কুলে পড়ে। আগে পড়তো, এখন আর পড়তে পারে না টাকা পয়সার লেগে। আর ভাইটা মাদ্রাসায় আছে। তা এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, মানে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছে ভাই, একটা ভালো মনের মানুষের জন্য আসছে। কারণ পরের কাজ কতদিন করা যায়, যে মানুষের কাজ করি, এত সারাদিন কষ্ট করে 5,000 টাকা মাস শেষে বেতন আনতে আনতে ফুরায় জায়গা। এখন একটা ভালো মনের মানুষের জন্য আসছে, যাতে সে আমার পাশে এসে দায়িত্ব নিয়ে দাঁড়ায়। সে আমার একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয়, যাতে আমি কোনো রকম সংসারটা নিজে চালাইতে পারি। কারণ মাটা অসুস্থ, এখন কাজ বাজ করতে পারতেছে না। আচ্ছা, তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, অনেকে তো আপনাকে বিয়ে করতে চাইবে আপনার সুযোগ যৌবন দেখে। কিরকম মানুষ হলে তার সাথে সারা জীবন কাটাবেন? ভাই, বিয়ে শাদী হয়েছে ভাগ্যর ব্যাপার। এখন আল্লাহ যদি আমার কপালে যেরকম লিখবে সেরকমই তো হবে। সে তারপর আপনার বয়স, একটা ইচ্ছা আছে না যে কেমন হইলে আপনার হবে? মানুষ কষ্টে পড়া বন্ধু চেনে, তার বয়স বেশি হোক কম হোক, আমার সেটা কখনো দেখার বিষয় না। সে শুধু আমার নুন ভাত খাওয়া, বাসায় রেখে 5 ওয়াক্ত নামাজ রোজা করাইতে পারে, আমি সেরকম একটা ভালো মনের মানুষ চাই। আমি তার চেহারাও চাই না, বয়সও চাই না। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর তানিশা আপু। আপনার কথাগুলো খুবই ভালো লাগলো। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না, এই যে ফোনে আছে। আমার হাতে যেটা দিয়েছেন এটাই নাম্বার সঠিক আছে? হুম, আচ্ছা, আমি বলি, আমার সাথে আপনিও বলেন। বলেন। 013 013 15 15 9 9 66 66 3 3 71। 71। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনি ছাড়া আবার অন্য কেউ ধরবে না তো? না না ভাই, আমি ধরবো ভাই। আর একটা কথা কি, মনে করেন এটা আমার বাটামালা ফোন, অনেকজনে বাইরে থেকে এসে থেকে ফোন দিলে কথা যদি না বোঝা যায়, ফোনটায় অনেক ডিস্টার্ব। আমার একটা টাচ ফোন আছে, ওটা ডিসপ্লে গেছে, দোকানে ঠিক করতে দিছি। যদি কেউ আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায়, যদি তার ভালো মন নিয়ে সে দাঁড়াবার ইচ্ছা থাকে, সারা জীবনের দায়িত্ব নিতে চায়, সে যদি চায় ফোনটা আইনা দেওয়ার ব্যবস্থা করে, সেও আমারে দেখলো, আমিও তারা আবার সরাসরি, সেও আমার একটু দেখা নিল। এখন তো ভিডিও দেখবে, তখন একটু না হয় ফোনে আবার দেখা নিল। এখন যে আপনার ওই মোবাইলটা ঠিক করে দিবে, তাকে যদি আবার কষ্ট দেন, আপনি দুঃখ দেন? না না, কষ্ট দেবো কেন ভাই? মানুষ কষ্টে পড়া বন্ধু চেনে। কষ্টের দিনে যে যার পাশে দাঁড়াইতে পারে, সেই তো মানুষের আপনজন হয়। সুখের দিনে তো কত আত্মীয় কত বন্ধুই আসে, দুঃখের দিনে কয়জন আসে? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে তানিশা আপু, ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনার ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আর এই সুন্দরী গোলাপি আপুটিকে যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ঘরের বউ বানিয়ে নিয়ে যাবেন। যে এই আপুটিকে ঘরের বউ বানাবেন, সে অবশ্যই সুখী হবেন, কারণ এত সুন্দর একটা মিষ্টি আপু আপনারা সব সময় পাবেন না। ভালো থাকবেন আপু। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।